আজকের ভিডিওটি তাদের জন্য যাদের বিয়ের 10-12 বছর বা 15 বছর 20 বছর বিয়ের বয়স হয়ে গেছে, এখনো বাচ্চা হচ্ছে না। আজকের ভিডিওটি তাদের জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অশেষ মেহেরবানিতে আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যে ভিডিওটি দিচ্ছি, এই ভিডিওটি 100% কাজ করার ভিডিও। আপনারা যদি এলোপ্যাথিক সাইডে বা হোমিও সাইডে বা কবিরাজি সাইডে বহু রকমের চিকিৎসা করিয়েছেন, কিন্তু আপনাদের বাচ্চা হচ্ছে না, আজকের ভিডিওটি তাদের জন্য। যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি পুরাতন দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামীকালকে যে ভিডিওটি আসবে সেই ভিডিওটি হচ্ছে মনি অমাবস্যা রাত্রে, মানে বছরে একটা অমাবস্যা, যে অমাবস্যায় জিন পরি এবং সাপদের খুব উৎসব চলে। সামনে কিছুদিন পরে এই মনি অমাবস্যা আছে। এই মনি অমাবস্যাতে যারা একদিনে জিন বা পরি হাজির করতে চান তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তবে একদিনে জিন বা পরি হাজির করতে হলে এটা সম্পূর্ণই তাবিজের মাধ্যমে, আর তাবিজটা হাদিয়া প্রযোজ্য। এই ভিডিওটা যারা 100% শেয়ার করবেন তাদের জন্য হাদিয়া হবে 50%। তবে ডকুমেন্ট দিতে হবে যে আপনি ভিডিওটা 100% শেয়ার করেছেন, সেই জন্য আপনাকে 50% ডিসকাউন্ট দেওয়া হবে। ভিডিওটি শেয়ার করে দিয়ে, লাইক করে দিয়ে একটি কমেন্ট করেন। আপনার সকল সমস্যার সুবিধা অসুবিধা বা ভালো মন্দ দেখার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আজকের ভিডিওর বিস্তারিত বলা যাক। আজকের ভিডিওটি হচ্ছে যাদের 10-20 বছর বিবাহের বয়স হয়ে গেছে, তাদের বাচ্চা হচ্ছে না, এর উপরে ভিত্তি করে আজকের ভিডিওটি। দেখুন, একটা ফ্যামিলিতে বাচ্চা হচ্ছে না, এটার কয়েক ধরনের সমস্যা থাকতে পারে। যেমন পুরুষের জন্য বীর্য পানির মতো পাতলা, সেক্স দীর্ঘায়ু হচ্ছে না, তারপরে শুক্রাণু মৃত। মহিলাদের জন্য হচ্ছে ডিম্বকোষের আকার আকৃতি নিয়ে সমস্যা, জরায়ুতে সমস্যা, বা আরো অন্যান্য স্রাব নিয়ে সমস্যা। এই জন্য যদি আমি ওষুধ আপনাদেরকে দিতে যাই তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণই আপনারা আমার সাথে আলাপ আলোচনা করে কোন সমস্যার কারণে বাচ্চা হচ্ছে না সেটা একমাত্র আলাপ আলোচনা করার পরেই সিদ্ধান্ত নেওয়া হয় যে আসলে পুরুষের সমস্যা না নারীর সমস্যা, এবং পুরুষের হলে কি সমস্যা, নারীর হলে কি সমস্যা। তো এই সমস্যাগুলো বের করে সমস্যার উপরে ভিত্তি করে ওষুধ তৈরি করা হয়। আপনাদেরকে আমি এই ভিডিওতে বলে দিলে শুধুমাত্র একটা ওষুধের কথা বলে দিতে পারি, যেই ওষুধটা নিয়ে আপনারা হয়তো অনেকেই ট্রাই করবেন, বাট হয়তো আপনাদের বাচ্চা হবে না। কেন হবে না? আপনাদেরকে আমি যে ওষুধটা বলে দেব, এই ওষুধটা হয়তো একটা মহিলার একটা সমস্যার জন্য বা একটা পুরুষের একটা সমস্যার জন্য, কিন্তু আমি যেই সমস্যার উপরে ওষুধের কথা বলে দেব সেই সমস্যাটা হয়তো দেখা গেছে যে পুরুষের নাই, বা সেই সমস্যাটা হয়তো দেখা গেছে যে মহিলার নাই। তাহলে সেক্ষেত্রে আপনি ওষুধ যতই খাবেন ওষুধে কোনো কাজ করবে না বা আপনাদের বাচ্চা হবে না। সেক্ষেত্রে হবে কি, ভিডিওটা সম্পূর্ণই ফেক বা ভিডিওটা সম্পূর্ণই মিথ্যে। এই জন্য আপনারা করতে হবে কি, যাদের সন্তান হচ্ছে না তারা শুধুমাত্র আমার সাথে আলাপ আলোচনা করে আপনারা আমার কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে ওষুধ নিতে পারেন। আমি আশা করি ইনশাআল্লাহ এই পর্যন্ত 135 জন মহিলাকে ওষুধ দেওয়া হয়েছে
135 জন মহিলা পুরুষ উভয় মিলে ওষুধ দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ সবাই সাকসেস এবং সবাই বাচ্চা হয়েছে। বাকিটা উপরওয়ালা আমি চেষ্টা করেছি, বাকিটা উপরওয়ালা দিয়েছে। এবং যে মহিলা বা পুরুষ বাচ্চা হচ্ছে না তারাও চেষ্টা করেছে, উপরওয়ালা দিয়েছে। উপরওয়ালা যতক্ষণ পর্যন্ত আপনাকে বাচ্চা না দিবে ততক্ষণ পর্যন্ত আপনি হাজারো প্রকারের ওষুধ খাইলেও কোনো কাজ হবে না। আগামীকালকে যে ভিডিওটি পাবেন এই ভিডিওটি হচ্ছে সম্পূর্ণই মনে অমাবস্যার রাত্রে একদিনের ভিতরে তাবিজের মাধ্যমে জিন বা পরি হাজির করা। আপনি পরি চাইলে পরি হাজির করতে পারবেন, জিন চাইলে জিন হাজির করতে পারবেন। এরকম তাবিজ ওদের হাত থেকে পাওয়া আছে, এগুলা হাদিয়া প্রযোজ্য। তবে এই ভিডিওটা 100% শেয়ার করে যদি আপনি আমাকে ডকুমেন্ট দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য হাদিয়া যাই হোক সেখান থেকে 50% ডিসকাউন্ট দেওয়া আছে। যাই হোক, আমি কিছুদিনের ভিতরে অনলাইনে ক্লাস শুরু করব। আপনারা যদি কেউ কবিরাজি বা তান্ত্রিক লাইনে যদি কাজ শিখতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আমার সাথে এখনই যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে কবিরাজি বা তান্ত্রিক লাইনের কাজ শেখানোর জন্য চেষ্টা করব। কেননা যেহেতু আমি মানুষ হয়ে জন্ম নিয়েছি সেহেতু আমি একদিন মরতেই হবে। তাহলে আমার সাথে সাথে কাজগুলোও বিলুপ্ত হয়ে যাক, এটা আমি চাই না। এই জন্যই আপনাদেরকে কিছু কাজ শেখানোর জন্য আমি চেষ্টা করব। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই বিদায় নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।